রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, একজন ভারতীয় সাংবাদিক, একজন বিখ্যাত ব্যক্তি, তিনি সম্প্রতি একটা টক শোতে বলেছেন যে এই আওয়ামী লীগ এখন নিষ্পাপ, আওয়ামী লীগের কোনো দোষ নেই। কেন দোষ নেই? তিনি অনেকগুলো কারণ বলেছেন, অনেকগুলো কথা বলেছেন এবং তার যুক্তি তর্ক দিয়ে তিনি বুঝাই দিয়েছেন এবং উপস্থিত যেসব আলোচনাবিদরা ছিলেন, টক শোতে ছিলেন যারা, তারা বিষয়টা স্বীকার করে নিয়েছেন। বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগের একটা দুর্নাম ছিল রাতের ভোট, রাইতে আওয়ামী লীগ ভোট করেছে। এখন এই বিগত যে সরকার চলে গেল, ডক্টর ইউনূস সরকার, যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা করলো, এই নির্বাচনের আওয়ামী লীগ রাইতে ভোট করেছিল, আর ইউনূস সরকার আগের দিন থেকে ভোট শুরু করেছে। মানে আগের দিন করেছে, ইলেকশনের আগের রাইতেও করেছে, তারপরে দিনের বেলাও তারা কারসাজি করেছে, বিভিন্ন ডিজাইন করেছে। তা এটা মূলত একটা সাজানো ভোট ছিল। আর সাবেক সরকারের একজন উপদেষ্টা মাহফুজ, সেই মাহফুজ সাহেব বলেছে এটা আছে বাটোয়ারার ভোট, বাটোয়ারার নির্বাচন, বাটোয়ারা ইলেকশন। কারণ সব কিছু আগে পর্দার আড়ালে ভাগ বাটোয়ারা করে এটা করা হয়েছে এবং যেটা যা করছে যে ভোট মানি না, শপথ গ্রহণ করব পরে, 2টা শপথ করা লাগবে, এই ধরনের কথাবার্তা বলছে। এগুলো সব আছে সাজানো, এটা আছে নাটক চলতেছে। এখন দেখার বিষয় আছে নাটকের শেষ দৃশ্যটা কি হয়। আমরা দেখেছি এই 12 ফেব্রুয়ারির যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের সময় টাকার ব্যাগ নিয়ে কিন্তু আমরা দৌড়াইতে দেখেছি অনেক জায়গায়। এই শুনি এই ঝিনেদায় টাকার ব্যাগ নিয়ে ধরা খাইছে এবং ঝিনেদায় দেখা যাচ্ছে নির্বাচন হয়নি, কিন্তু পোলিং অফিসারের ব্যালট শিটে সিগনেচার করা সেই কাগজগুলো উদ্ধার করা হয়েছে 23টা। তো এখানে তো উদ্ধার করা হয়েছে, অনেক জায়গা তো উদ্ধার করা হয়নি। তাহলে আমার প্রশ্ন, যেগুলো উদ্ধার করা হয়নি সেখানে কি ম্যাটিকুলাস ডিজাইন হয়নি? সেই ইউনূসের ভাষায় বলতে হয়, টাকার ব্যাগ নিয়ে আমরা ফরিদপুর, যশোর, মাগুরা, ঝিনেদা, সম্প্রতি এই মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা টাকার, মানে ব্যাগ বললে ভুল হবে, বস্তা। কারণ এক জায়গা কথা বলি, ওই জায়গাটার নাম আমি নাই বললাম, এটা 74 লক্ষ টাকা। এখন 74 লক্ষ টাকা যদি এটা একটা বস্তায়, ছোটোখাটো একটা বস্তায় নেওয়া লাগবে, ব্যাগে ধরবে না 74 লক্ষ টাকা। 74 লক্ষ টাকা ব্যাগে ধরবে না, একটা বস্তায় নিতে হবে। কতটা বান্ডিল? ধরেন 1000 টাকার নোট হলে তাহলে দেখা যাচ্ছে যে আপনার 74টা বান্ডিল হবে। যদি 500 টাকার নোট হয় তাহলে ওখানে তো অনেক হবে, অনেক হবে। 500 টাকার নোট হলে অনেক হবে। তা যার কারণে প্রায় ধরেন 148টা হবে। 148টা বান্ডিল একটা ব্যাগের ভিতরে ধরবে না, একটা বস্তায় নিতে হবে। তো এখন বিষয়টা আছে যে এই আছে একটা ডিজাইন হয়েছে, মানে একটা বাটোয়ারার একটা নির্বাচন হয়েছে। তারপর আরেকটা কথা শোনেন, যেসব হিন্দু অধ্যুষিত এলাকা আছে তারা অনেকে ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হিন্দুদের ভিতরে একটা শোক চলছিল, তাদের উপর বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। আবার যে ভোট কেন্দ্রে যদি সন্ত্রাসী হয় তাহলে একটা জীবন যদি চলে যায় সমস্যা। তারা যে আওয়ামী লীগের সমর্থন করে সবাই করে না, হয়তো একটু সিংহভাগ করতে পারে, বেশি করতে পারে, কিন্তু তাদের উপর যে নিপীড়ন করেছে এই ইউনূস সরকার মানবাধিকারের দোহাই দিয়ে গত 18 মাসে, সেটা অকল্পনীয়। এখন বর্তমান যে সরকার আসছেন তারা বিচার করবে কিনা আমরা জানি না।
এই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হিন্দু অধ্যুষিত এলাকায় সাবেক সরকারের যেসব চেলাফেলা আছে, গুন্ডা বাহিনী আছে, তারা বিভিন্ন এলাকায় রাতের আধারে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে যে ভোট যদি না দাও তাহলে তোমরা দৌড়ানি খাবা, আবার ভারতে যেতে হবে, এই ধরনের কথাবার্তা তাদেরকে বলা হয়েছে। এবং তা বলেছে তোমরা কোনো মার্কায় ভোট দাও আর না দাও, তোমরা হাতে ভোট দিবা, হাতে ভোট দিবা। এবং এই হাতে ভোট দেওয়ার জন্য হিন্দুদেরকে অনেক চাপ দেওয়া হয়েছে এই ধরনের। ওদিকে আমাদের ইউরোপীয় ইউনিয়ন বলেছেন যে তাদের এখান থেকে যে আসছিল, পর্যবেক্ষক আসছিল, তারা বলেছে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে, এই আছে ব্যাপার। কিন্তু নির্বাচনের আগের দিন রাইতে, নির্বাচনের আগের দিনে এবং এই যে টাকার ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি, এই রিপোর্টগুলো তো তারা দেয়নি, তারা তো জানে না। ইউরোপীয় ইউনিয়ন এরা এত খারাপ, এত লোভী, এই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, ওই দেশের পর্যবেক্ষকদের, ওই দেশের সিনেটরদের, ওই দেশের কংগ্রেসম্যানদের আপনি যদি ঠিক মতন ডলার সাপ্লাই দিতে পারেন তাহলে তারা আপনার পক্ষে রায় দিয়ে দেবে। এরা সাপোজ আপনি ধরতে পারেন যে একটা পতিতাদের মতন, পতিতাদের নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন, তারপর আনন্দ ফুর্তি শেষে তাদেরকে টাকা দিয়ে ব্যাস একটা বিল দিয়ে ব্যাস বিদায় করবেন। ঠিক এই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যেসব কর্তা ব্যক্তিরা আছেন তারা একই অবস্থা। আর বর্তমান সরকার, এই বর্তমান সরকার না, সরি, সাবেক ইউনূস সরকার, যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য যাদেরকে আনা হয়েছে তারা সব পাকিস্তানি নাগরিক, তারা সব তুরস্কের নাগরিক, তারা কয়েকটা ইসলামিক কান্ট্রির নাগরিক আছে যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং আফগানিস্তান থেকে অনেক জঙ্গিরা আসছে বাংলাদেশে পর্যবেক্ষক হিসেবে। অর্থাৎ বাংলা একটা দেশ বিভিন্ন খাদ্য সামগ্রী আমদানি করে, ফল ফলাদি বিদেশ থেকে আমদানি করে, আর আমাদের সাবেক সরকার ইউনূস সরকার বিদেশ থেকে জঙ্গি আমদানি করেছে, জঙ্গি আমদানি করেছে। নাহলে আফগানিস্তান থেকে পাকিস্তান, এতে পৃথিবীর সব থেকে দরিদ্রতম রাষ্ট্র, এবং পৃথিবীর যে জঙ্গি রাষ্ট্রগুলো আছে তার ভিতর এই 1 নাম্বার 2 নাম্বার তারা, 1 নাম্বার আফগানিস্তান, 2 নাম্বার পাকিস্তান। আর তুরস্ক আছে জঙ্গি উৎপাদনের কারখানা, তারা জঙ্গি উৎপাদন করে বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।